السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على السلام الله. رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াত ইসলামিয়া দারুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের সম্মানিত মুদ্দুদ্দর শাহেখ শামীম হোসেন সাবিতি, উপস্থিত যারা ইলম অর্জনের জন্য যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে যুক্ত হওয়ার তৌফিক নসিব করেছেন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি যাদের চিন্তায় চেতনার মাধ্যমে, যাদের কল্পনার মাধ্যমে, মেহনতের মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দোয়া চেয়ে নিচ্ছি আমাদের মহাপরিচালক উস্তাদ, যিনি সকালে শুনেছিলাম অসুস্থ, আল্লাহ তাকে শেফা আজল নসিব করেন। সব মিলে আজকে আমরা নতুন এক অধ্যায় শুরু করছি। এই আওয়াজটা হচ্ছে কোথায়? কে আওয়াজ করে? না হুজুর, আমিন বলছি। আমিন, ওই যে দোয়া করছেন যে। হ্যাঁ, সবাই মিউট করে ফেলেন। আচ্ছা, তারপরে আজকে নতুন একটা বিষয় শুরু করছি, সেটা হলো আল ফিকহুল আকবার। এটা হলো আকীদার একটি সর্বপ্রথম কিতাব পৃথিবীতে। আকীদার শিরোনামে এই প্রথম কিতাব আল ফিকহুল আকবার। ও আল ফিকহুল আকবরের ভিতরে ঢোকার আগে, আল ফিকহুল আকবরের লেখক হলো ইমাম আবু হানিফা। মতবিরোধ থাকলেও এই কথাটা সহি যে ইমাম হানিফাই লিখেছেন। আকীদা হলো শরীয়ত, কোরআন এবং সুন্নাহর নির্যাস। মানুষের সহজীকরণের জন্য বিষয়গুলো স্পষ্ট করার লক্ষ্যে কিছু কথা আলাদা করে লিখে দেওয়া হয়েছে। এগুলো হলো আকীদা। আমরা আকীদার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এই বিষয়গুলি খুব মানে খুব তাকিকের সাথে পড়বো ইনশাআল্লাহ। আর কি কি আকীদা লালন করা উচিত, সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে কিতাবগুলোতে পড়বো। 10টা থেকে 12টা ক্লাস হবে। এগুলা কিন্তু পরিপূর্ণ আল ফিকুল আকবার পড়ার চেষ্টা করে ফেলবো ইনশাআল্লাহ, এবং পড়েও ফেলবো। আজকে আমরা চলেন অল্প সময়ের ভিতরে ক্লাস করব। অল্প সময়ের কথা হবে আপনাদের সাথে আজকে আমার। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়বো আজকে, এবং সেটা বাংলায় লেখা আছে। আমি যতক্ষণ পারি, তো বাইরে তাকাজাও আছে, দেখি আপনাদের সাথে ততক্ষণ পড়তে পারি। ইমাম হানিফার জীবনী বাংলা লিখে দিয়েছে। ইমাম হানিফার জীবনী কিন্তু পরীক্ষায় আসে, একটা প্রশ্ন আজকে পড়া হচ্ছে, জন্য খুব যত্ন সহকারে বিষয়টা নেবেন আশা করছি। এই, তখন শুরু করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পরিচয় হই তার সাথে। আমরা, লোকটা কেমন ছিল, বাড়ি কোথায় ছিল। আল ইমাম আবু হানিফা, জীবন ও কর্ম, হাদিস ও ফতোয়া তার অবদান। নোমান ইবনে সাবেদ ইবনে জুত ইবনে মানসুবান নামটা। জীবনকাল 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। 699 থেকে 767 খ্রিস্টাব্দ। উপনাম আবু হানিফা নামে অধিক পরিচিত ছিলেন। ফিকহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। ইসলামী ফিকহের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত 4টি মাযহাবের একটি হানাফি মাযহাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। এইভাবে জীবনে লিখতে হয়, সেজন্য আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। জীবনী লেখার ক্ষেত্রে এভাবে চেষ্টা করতে হয়। গ্যালাক্সি ট্যাব A0 এটা কার? 2019। নাম লেখেন, আপনি নাম লেখেন আপনার। জি হুজুর, শরীফুদ্দিন। নাম লেখেন। নাম হুজুর, আমি লিখতে হারি না। নাম লিখতে পারেন না?
মোবাইল কিনে নিলে আয়ারই না। হ্যাঁ, এই যে পার্টিসিপেন্ট আছে নিচে দেখেন, পার্টিসিপেন্ট একটা এরিয়া আছে জুমের নিচে পার্টিসিপেন্ট, ওখানে ঢুকে দেখেন রিনেম একটা জায়গা, রিনেম, ওখানে নাম লেখো, রিনেম কেটে দিও, নাম লেখার জায়গা আছে, ওখানে নাম লিখবেন। মুসলিম উম্মার ঐতিহাসিক এক উজ্জ্বল চরিত্রের মানুষ, জ্ঞান সরোবরের গভীর অতলান্ত পদ্ম ইলিম আমল এবং অর্ধবসায়ের আকাশের উজ্জ্বল অত্যুজ্জ্বল নক্ষত্র ইমাম আবু হানিফা আমাদের গর্ব গৌরবের প্রতীক, আখলাকে নববীর মিসাল ও বাস্তব নমুনা, জ্ঞানের আকাশে ভুবন আলোকিত করা পূর্ণিমার স্নিগ্ধ চাঁদ, কুলহীন জ্ঞান সমুদ্র, তবে অসাধারণ জ্ঞান, অপরিমেয় প্রজ্ঞা এবং বিপুল বিশাল প্রতিভার ছবি আঁকা আমাদের মতো ক্ষুদ্রগণের পক্ষে শক্তি দুরূহ। তার বিদ্যা পর্বতের পরিমাপ করা, তার অবাক করা আখলাক, মহামানবচিত চরিত্রকে সঠিকভাবে চিত্রণ করা আমাদের জন্য সত্যি কঠিন। তাই তো শাফি মাযহাবের অনুসারী হাদিস শাস্ত্রের প্রাণ পুরুষ ইমাম ইবনুল আসির আল জাযারি রহমতুল্লাহ তার মৃত্যুর 606 হিজরিতে তিনি মন্তব্য করছেন, লাউ যাহাবনা ইলা শারহি মানাকিবিহি ওয়া ফাদাইলিহি লা আতালনাল খাতবা ওয়া লাম নাসিল ইলাল গরজি মিনহা ফান্নাহু কানা আলিমান আমিলান জাহিদান আবিদান ওয়ালিআন তাকিয়ান ইমামান ফি উলুমিশ শরিয়াতি মাউদিয়্যা। অনুবাদ হলো এই বাক্যটা, যদি আমরা তার বৈশিষ্ট্য গুণাবলীর বিশ্লেষণ করি তাহলে বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাবে, আর আমরা এই মহিমা কীর্তনের চূড়ান্ত লক্ষ্যে বুঝতে পারবো না। কিন্তু তিনি ছিলেন আলেম, আলিম বিল্লাহ মানে আরিফ বিল্লাহ, আমরিল্লাহ, ব্যক্তির জীবনে ধর্মীয় অনুশাসনের রক্তবান অনুসারী, জাহেদ, দুনিয়া নির্মোহতায় চূড়ান্ত অতি উচ্চ মার্গের, ইবাদত গুজার, খোদাভীরি ও মুত্তাকি ও ইলমে শরীয়তের গ্রহণযোগ্য ইমাম। জামিউল উম্মাল হিকাম, ইমাম জামিউর রাসূল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আজমের মাকাম ও মর্যাদা ফুটিয়ে তোলার জন্য কি উদার ও সুন্দর কথা। এই সংক্ষিপ্ত জীবনী ও রচনার নানা অংশে তার বৈচিত্র্যময় শুভ্র সুন্দর জীবনের বিভিন্ন দিক ও তার জ্ঞান বিদ্যার যৎসামান্য পরিচয় তুলে ধরতে সামান্য চেষ্টা চরিত্র করা হয়েছে মাত্র। ইতিহাসের কেবল অতীত নয়, এক কথায় আমাদের ভবিষ্যৎ, আমাদের মনীষীদের গৌরবময় ইতিহাসের চর্চা যতই বেগগুণ হবে, ততই মুসলিম উম্মার আত্মার রূপরেখা নির্মাণের কাজটি সহজ হবে। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কাশফুল জুনুন, কাশফুল জুনুন আজকে খলিফা 1700 মৃত্যু। قال أصحاب المناقب ينبغي لكل مقلد إمام أن يعرف حال إمامه الذي قلده ولا يحصل ذلك إلا بمعرفة مناقبه وشمائله وفضائله سيرته في أحواله وصحة أقواله، ثم إنه لا بد من معرفة اسمه وكنيته ونسبه وعصره وبلده، ثم معرفة أصحابه وتلامذته। মানবিক প্রণেতাগণ যারা মানুষের জীবনে লেখে অভ্যস্ত তারা বলেন, ইমামদের জীবনীকারগণ বলেন, প্রত্যেক মুকাল্লিদের জন্য তার অনুসৃত ইমামের বৃত্তান্ত জানা থাকা দরকার, খুবই দরকার। আর তা জানা সম্ভব হবে না তার চরিত্র, বৈশিষ্ট্য, গুণাবলী, সামাইল, স্বভাব চরিত্র, আচার ব্যবহার ইত্যাদি অভ্যাস প্রভৃতি লিপিবদ্ধ বিভিন্ন অবস্থায় তার আচরণ ও উচ্চারণ তথা ব্যক্তিগত জীবন তার বক্তব্যের যথার্থতা সম্পর্কে অবগত হওয়া ছাড়া। তদুপরি তার নাম, কুনিয়াত, ডাকনাম, নসব, যুগ ও দেশ ও তার অনুগামী ও সাগরিদবৃন্দ সম্পর্কে জানা থাকতে হবে। কাশফুজ জুনুন, এক কথায় অনুসৃত ইমামের জীবনের প্রত্যেকটি দিক মুসল্লিদের সামনে উজ্জ্বল, মুকাল্লিদের সামনে উজ্জ্বল ও প্রজ্জ্বল থাকতে হবে। অতি
স্পষ্টরূপে যে দীপ্যমান থাকবে তা সৃষ্টির অন্তরালে প্রচ্ছন্ন থাকা মোটেও কাম্য নয়, কেননা চোখওয়ালা ভক্ত ও বীর ভক্তই কাম্য। ওনার জন্মগ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 69 বছর পর, 80 হিজরিতে, 79 হবে এখানে, 79 হিজরিতে, 80 হিজরিতে না 69, ঠিক আছে, 59 বছর পর 80তে প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে তিনি জন্মগ্রহণ করেন। বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু আনহু এর ওফাত 87, তখন কুফাতেই অবস্থান করছিলেন। আসিয়াহ এর মুকদ্দিমায় ইমাম আজমের জীবনী অংশে ইমাম আবু হানিফা এর নাম নমান, কুনিয়াত আবু হানিফা, আর ইমামে আজম বলা তার লকব বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে তার নাম ও কুনিয়াতের অর্থ ও তাৎপর্য নিয়ে কথা আলোচ করবো ইনশাআল্লাহ। জন্ম, নাম ও বংশধর। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করে। তার 6 বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন। 16 বছর বয়সে তার পিতার সাথে হজে গিয়েছিলেন। তার পিতা সাবিত ইবনে জুতা কাবুল, আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার বয়স 40 বছর, তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন। প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু হানিফার নাতি ইসমাইল বিন হাম্মাদের বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন। অন্য এক ইতিহাসবিদ হাম্মাদ আবু হানিফাকে পারসিক বংশোদ্ভূত বলে দাবি করেন। আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পরিচিত নির্ভরযোগ্য মত হলো তিনি কাবুলের পারসিক বংশোদ্ভূত। বংশতালিকা ও পূর্বপুরুষদের বিবরণ। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামের রঙে রঙিন পরিবেশে চোখ খোলেন, ইমানের রঙে এলেম ও আমলের কুলে বেড়ে ওঠেন। তার পিতার নাম সাবিত, তবে দাদার নাম নিয়ে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়, যা নিম্নে উল্লেখ করা হলো। ইসমাইল ইবনে হাম্মাদের বর্ণনায় দাদার নাম নমান আর পরদাদার নাম মারজুবান বলে উল্লেখ করা হয়েছে, তারিখে বাগদাদ। ইসমাইলের ভাই উমরের বর্ণনা মতে দাদার নাম জুতা আর পরদাদার নাম হলো মাহ। উভয় বর্ণনার মাঝে এভাবে সমন্বয় করা যায় যে হতে পারে তার দাদা ও পরদাদা উভয় দুটি করে নাম ছিল, কিংবা একটি নাম মূল নাম আর একটি হলো লকব, কিংবা হতে পারে দাদা জুতা এর আরবি অর্থ হলো ইসলামী নাম নমান, আর পরদাদা মাহ অর্থ মারজুবান, সর্দার, ও কুদুজ্জুমান। তারপরে কীর্তিমান গবেষক আল্লামা শিবলি নোমানি বলেন, মাহ এবং মারজুবান, এক মিনিট, মাহ বা মারজুবান হলো জুতার পিতার লকব, আর মাহ ও মারজুবান সমর্থবোধক শব্দ, উভয়ের অর্থ সর্দার। উপরিউক্ত বিশ্লেষণের সার কথা হলো জুতা ও নমান মূলত একই ব্যক্তির দুই নাম। অনুরূপ ভাবে পরদাদা মাহ এবং মারজুবান মূলত একই ব্যক্তি, যার নাম হলো মাহ, তারই নাম লকব মারজুবান। 3, কোনো কোনো বর্ণনা তার দাদার নাম মারজুবান বলেও উল্লেখ করা হয়েছে। ওহাবি সুলাইমান গাবুসি আর সুলাইমান গাবুসি এই কিতাবের নাম। আচ্ছা, এখানে এই বিষয়গুলো লেখা আছে বাংলাতে, আমার পড়ে দেওয়ার কোনো দরকার নাই। কোনোদিনও আমি ক্লাসে এটা পড়াইনি, এই প্রথম পড়াচ্ছি। মানে আমি নোট দিতাম যে আপনারা পড়ে নিন, আসলে 2 নম্বর ক্লাস থেকে ক্লাস শুরু হয়। হযরত আলীর সঙ্গে তার পিতা ও দাদার যোগসূত্র ঘনিষ্ঠতা। নোমান বিন সাবের বিন মারজুবান তিনি স্বাধীন পারসিক রক্তের অধিকারী ছিলেন। তার দাদা ওমরের খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন। নিজ আবাসভূমি বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হিজরত করে ইসলামের দারুল খিলাফা কুফাতে নিবাস পাতেন। অগ্রগণ্য মত অনুযায়ী আবু হানিফা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইমাম হানিফার পিতা সাবিতকে তার পিতা মারজুবান নিয়ে গিয়েছিলেন
আলী রাদিয়াল্লাহু কাছে। তারা থাকতেন কুফাতে। আলী রাদিয়াল্লাহু তার খেলাফতের সময় কুফায় ছিলেন। তিনি সাবিতকে আলী রাদিয়াল্লাহু কাছে নিয়ে বললেন, এ আমার ছেলে। ফলে আলী সাবিত এবং তার বংশধরের জন্য কবরকে দোয়া করেন। আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কেদাম বলেন, কদ ইস্তাজাবাল্লাহ দুআহু হাইসু জাআলা খুলাফাল আরদি মুলুকাল আফাক ওয়া আকসার আল ইসলামি তাবান লাহু ফিদ দ্বীন ওয়া আলাতান আলাইহি ফিল ফিকহ। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু এর দোয়াকে কবুল করেছেন। দ্বীনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন দেশ ও রাষ্ট্রের কর্ণধারদের এবং পৃথিবীর অধিকাংশ মুসলমানদের মুক্তাদা ও অনুসৃত বানিয়েছেন এবং ফিকহ তথা ইসলামের সামগ্রিক বিধানাবলীর ক্ষেত্রেও তাদেরকে তার পরিবারভুক্ত বানিয়েছেন। মুহাদ্দিস ও ফকিহ মাসঈদ ইবনে শাইবা সিন্ধি মাকতাব কিতাবে তালিম 116 নম্বর পৃষ্ঠা। শাহাদাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই দুয়ার সবচেয়ে বেশি ভাগ পেয়েছেন ইমাম আবু হানিফা। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা ও তার অনুসারীদেরকে অসংখ্য বরকতে সিক্ত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া প্রদান। সাবিতের পিতা নোমান বিন মারজুবান হলেন সেই ব্যক্তি যিনি আলী ইবনে আবি তালিবকে তৎকালীন সামাজিক মর্যাদার স্মারক হিসাবে নওরোজ ইসলাম পূর্ব বর্ষবরণ উৎসবের দিন ফালুদা উপহার দিয়েছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বর্ষবরণ উপলক্ষের এই সংস্কৃতির উপরে আপত্তি জানিয়ে বলেছিলেন, আমাদের উৎসব তো প্রতিদিন তারিখে বাগদান। হায়দারি ঝান্ডা বাহানের গৌরবময় মর্যাদার অধিকারী। এরকম প্রত্যেকটা শিরোনাম পড়ি তাই হবে। তারপরে গ্রন্থে বিষয় গ্রন্থে বিষয়টি এভাবে উল্লেখ করেছেন, শিক্ষা। প্রথমত তিনি কুফা শহরে ইলমে কালাম শিক্ষা করেন। 20 বছর বয়সে তিনি ইলমে দিন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। ইলমে আদব ও ইলমে কালাম শেখার পর তিনি ইলমে ফিকহ অর্জনের জন্য সমকালীন ফকিহ ইমাম হাম্মাদের শিক্ষাগারে অংশগ্রহণ করেন। ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহ ছিলেন তার বিশেষ উস্তাদ। তিনি ছাড়াও আরো গুরুজনের শিক্ষা সংখ্যা ছিল প্রায় 4000। প্রাথমিক জীবন ও ব্যবসায়িক জীবন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিক বেশি কিছু উদ্ধৃত করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু হানিফা পৈতৃক পেশা ছিল কাপড় ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, হেজাজ পর্যন্ত বিস্তৃত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণে মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো। প্রত্যেকের ব্যবসার সুবাদে তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বা বিত্তবানদের হাদিয়া তোবা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, ইলমের সেবা এবং তার নিকটে সমাবেত গরিব শিক্ষার যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করতেন। 16 বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মৃত্যুর পরে ব্যবসার দায়িত্ব তিনি তিনি নিতে নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে। আল ফিকুল আকবর ভূমিকা মুকাদ্দিমা। ইমাম আবু হানিফার জীবন ও কর্ম ইসলামিক ফাউন্ডেশন এর থেকে এই গল্পটা নেওয়ার। ব্যবসার জীবন থেকে শিক্ষা জীবনে পদার্পণ। কিশোর বয়স থেকে ইমাম হানিফা ইমাম সাহেব পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। ব্যবসায়িক কাজেই তাকে বিভিন্ন বাজার বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হতো। ঘটনাচক্রে একদিন ইমাম শাহবি রহমতুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। প্রথম দর্শনে ইমাম শাহবি আবু হানিফা রহমতুল্লাহর নিষ্পাপ চেহারা মধ্যে প্রতিভার স্ফুরণ লক্ষ্য করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কি কি করো? এবার তো তোমাকে সবসময় যাতায়াত করতে দেখি। ইমাম সাহেব জবাব দিলেন, আমি ব্যবসা করি। ব্যবসার দায়িত্ব পালনার্থেই ব্যবসায়ীদের দোকানে দোকানে আমাকে যাওয়া আসা করতে হয়। ইমাম সাহেব রহমতুল্লাহ পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা তো তোমার লেখাপড়ার বয়স, কোনো আলেমের শিক্ষা নিয়তনে কি তোমার যাতায়াত আছে? আবু হানিফা সরল ভাবেই জবাব দিলেন, সেরূপ সুযোগ আমার খুবই কমই হয়। কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে ইমাম সাহাবী আবু হানিফাকে জ্ঞানার্জনের মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তোলেন। ইমাম আবু হানিফা বলেন, ইমাম সাহাবী রহমতুল্লাহ এই ও আন্তরিকতাপূর্ণ উপদেশ বাণী গুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করলো এবং এরপর থেকে আমি বিপণী কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্রে যাতায়াত শুরু করলাম। এই সময় আবু হানিফা রহমতুল্লাহ বয়স ছিল 19 বা 20 বছর। আল ফিকুল আকবর ভূমিকায় আবু হানিফার জীবন ও কর্ম ইসলামিক ফাউন্ডেশন।
এইভাবে উনি শিক্ষার, আমি পুরা জীবনীতে ডিফিকাল্ট একটা অন্যান্য মানুষের যে আলাদা একটা জীবনী হয় অন্যান্য মানুষের চাইতে, সেটা হলো 20 বছর বয়সে ব্যবসা থেকে শিক্ষাতে গেছেন। এটা হলো আলোচনার বিষয়, সেই জন্য আমি এই বিষয়টা পড়লাম। বাকি আর এই বিষয়গুলো সামনে যেগুলো আছে আর বাংলায় দেওয়া আছে করে নেবেন ইনশাল্লাহ, বিভিন্ন খণ্ডে খণ্ডে। হ্যাঁ, এখানে এইগুলো এখানে পরীক্ষায় আসে। ওনার কিছু লেখা কিতাব আছে, আল ফিকুল আকবর, আল ফিকুল আসবাত, কিতাব আল 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 আলিম ওয়াল মুতাআল্লিম, আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল আসিয়া, আর রিসালা, মুসনাদ আবি হানিফা, আসিয়া ইলা ইবনে হাম্মাদ, এরকম কিছু কিতাব আছে। ছোটটা কিতাব, 20টা কিতাবের নাম, কিতাবুল মাখারিজ ফিল ফিল হিয়াল। এই সমস্ত কিতাবগুলো অধিকাংশ ছাপেনি, দুই একটা ছেপে আসছে। শেষের প্রার্থনা, উম্মার একনিষ্ঠ রাহবার, জ্ঞানের দিকপাল, মুখলিস আবেদ, দিনের খেদমত নিরলস সাধক, আলোকিত এই জ্ঞান তাপসকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা উত্তম প্রতিদান প্রদান করে ধন্য করুন। জান্নাতে তাকে উঁচু মাকাম দান করেন, তার প্রদর্শিত পথে চলবার তৌফিক দান করে আমাদেরকেও সৌভাগ্যমণ্ডিত করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বড়দের জীবনী আলোচনা করাও এক বড় ব্যাপার। আজকে ছোট্ট করে আমি হানিফার জীবনে আলোচনা করার চেষ্টা করলাম। আলফিকুল আকবরের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম আসবে, কথায় কথায় তার নাম আসবে, তারপরে হিতে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। টিকিট কাটতে যাব, ওই ঢাকা বের হবো ইনশাল্লাহ। আপনাদের দারুল বাংলাদেশে আজকে বিশেষ অনুষ্ঠান আছে আগামীকাল সকাল থেকে, আপনাদের এই পেজ থেকে লাইভ পাবেন, এই ফেসবুকের পেজ থেকে। আমরা সেখানে থাকবো, ওই জন্য একটু টিকিট কাটার দেওয়ার দরকার। কাটতে চাইছিলাম না, কিন্তু সবাই বললো যে টিকিট পাবেন না, ভিড় আছে। সেজন্য যাই, একটু টিকিট কেটে আসি ঈশান নামাজের আগেই। তো খুব ভালো ওস্তাদ থাকেন। জি, একটু একটু কথা ছিল ওস্তাদ জি। জি বলেন। এই যে পিডিএফটা বাংলাতে আমাদেরকে যে দরজ হ্যাঁ, দিয়েছেন, দিব দিব, এই পিডিএফ পিডিএফ পাওয়া লাগবে না, প্রত্যেক দিনই পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।